হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি ঈদ স্পেশাল খাস্তা পরোটার রেসিপি তৈরি করে দেখাবো। ঈদের দিন তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে এইভাবে খাস্তা পরোটা তৈরি করে নিতে পারো। আর এটার সাথে তোমরা যে কোনো আইটেম চিকেন, মাটন, আলুর দম, পনিরের রেসিপি সার্ভ করতে পারো। তো চলো দেখি আমি কিভাবে তৈরি করেছি। তার জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা, এখানে আছে 1 কাপ আটা। এই বাটিটা মেপেই আমি সব কিছু নিয়েছি। এখানে আছে হাফ কাপেরও কম একটু সুজি, আছে সামান্য চিনি আর সামান্য নুন। এবার এগুলোর সাথে আর লাগবে সাদা তেল। এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ময়ম দিয়ে নেব। 2 কাপ ময়দার মধ্যে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম, হাফ কাপেরও কম সুজি দিলাম, আর দেব 1 চামচ চিনি আর হাফ টেবিল স্পুন নুন, আর বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আমি ময়ম দিয়ে নেব। ময়ম যত ভালো করে দেওয়া হবে পরোটাটা তত খাস্তা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে এই পরোটাটা তৈরি করে নিতে পারো। যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এই পরোটাটা তৈরি করা যায় আর খেতে বেশ ভালো লাগে। দেখো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমাদের ময়ম দিয়ে নিতে হবে। দেখো বেশ কিছুক্ষণ মতো আমি ময়ম দিয়েছি। তারপরে এরকম মুঠো করে হাতের আঙুল দিয়ে চাপ দিলে যখন ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে যাবে তখনই বুঝতে পারবে যে খুব ভালো ময়ম দেওয়া হয়ে গেছে। এবার রুম রাখার জল দিয়ে আমি খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো মতো মেখে নেব। নর্মাল জল দিয়েই মাখলে চলবে, কোনো উষ্ণ গরম জলের প্রয়োজন নেই। দেখো খুব ভালোভাবে আমি ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এই দেখো ময়দা আমি কি ভালো মতো মেখে নিয়েছি, অনেকটাই কিন্তু মাখা হয়ে গেছে। আবার আমি একটু জল নেব আর ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। একবারে বেশি জল দেওয়া কিন্তু যাবে না। দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, এরকম সফট করে আমাদের মেখে নিতে হবে। এবার আমি ময়দাটাকে একটা থালা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলেই আমাদের কিন্তু পরোটার ডোটা তৈরি হয়ে যাবে। দেখো কি সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিয়েছি। পরোটার জন্যে বেশ একটু বড় সাইজেরই লেচি আমাদের কেটে নিতে হয়। এবার আমি পরোটাটাকে বেলে নেব। সামান্য একটু ময়দার সাহায্যে আমি গোল গোল করে পরোটাটা বেলে নিচ্ছি। দেখো তোমরা ইচ্ছা করলে ত্রিকোণ আকৃতির পরোটাও বেলে নিতে পারো। হালকা একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি পরোটাটাকে গোল গোল করে বেলে নেব। দেখো ঈদের দিন কিন্তু খুব সহজেই এই পরোটাটা তোমরা তৈরি করতে পারো আর খেতে বেশ ভালো লাগে। তোমাদেরকে আগেই বলেছি, একদিন কিন্তু এমনিও তৈরি করতে পারো, কোনো অনুষ্ঠান ছাড়াও খেতে বেশ ভালো লাগে। সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে সাথে কোনো চিকেনের আইটেম বা মাটনের আইটেম বা আলুর দম, পনির সব কিছুর সাথে কিন্তু এই পরোটাটা খাওয়া যায়। দেখো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব একে একে। অল্প ময়দা ছড়িয়ে আমি পরোটাগুলোকে বেলে নেব। তোমরা ইচ্ছা করলে কিন্তু আমি আগেই বলেছি ত্রিকোণ আকৃতির পরোটাও বেলতে পারো, আবার চৌকো করেও বেলতে পারো। আমি গোল গোল করেই পরোটাগুলো বেলে নেব। এইভাবে আমি সমস্ত পরোটা বেলে নিয়েছি। দেখো এবার আমি পরোটাগুলো সেঁকে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে এবার আমি বেলে রাখা পরোটাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে সেঁকে নেব। আগে পরোটাগুলোকে একটু হালকা করে এপিট ওপিট সেঁকে নেব, কিছুক্ষণ রেখে দেবো। তারপরে দেখো এক পিঠ হয়ে যাবে, তারপরে আমি খুন্তির সাহায্যে উল্টে দেবো। উল্টে দিয়ে হালকা করে একটু সেঁকে নেব। পরোটাগুলো যদি একটু সেঁকে নিয়ে তারপরে তেলে ভাজা যায় তাহলে কিন্তু পরোটাগুলো বেশ খাস্তা হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখো আর তেলও কিন্তু কম লাগে। দেখো আমি পরোটাগুলোকে উল্টে পাল্টে একটু করে সেঁকে নেব। এভাবে আরও সমস্ত পরোটাগুলো আমি সেঁকে নেব। দেখো আর একটা পরোটা আমি দিয়ে দিয়েছি। এই পরোটাটাকেও আমি উল্টে পাল্টে সেঁকে নেব। এইভাবে সমস্ত পরোটা আমি সেঁকে নেব, হালকা করে একটু সেঁকে তুলে নেব। দেখো এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নেব।
দেখো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কড়াইয়ের চারপাশে আমি তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। এবার আমি সেই সেঁকে রাখা পরোটাগুলো দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো পরোটাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো, দেখেছো আস্তে আস্তে লাল কালার হয়ে এসেছে। এই রকম পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। এমনি এমনিও কিন্তু পরোটা খাওয়া যায়, আবার চার সাথেও খেতে বেশ ভালো লাগে। দেখো এরকম উল্টে পাল্টে লাল লাল করে আমি পরোটাগুলো ভেজে নেব। আবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব। দেখেছো তো কত অল্প তেলে পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। আগের থেকে একটু সেঁকে নিলে খুব অল্প তেলেই কিন্তু পরোটা ভাজা যায়। দেখো এই পরোটাটাও আমার কি সুন্দর ভাজা হয়ে গেল লাল লাল করে। দেখো দেখো কি সুন্দর আমি পরোটাগুলো ভেজে তুলে নেব। এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে লাল লাল করে তুলে নেব। আর খাস্তাও কিন্তু হয়েছে। একদিন অবশ্যই বাড়িতে তৈরি করবে আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের এই পরোটার রেসিপিটা কেমন লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে। তাহলে যখনই কোনো রেসিপি দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। এই দেখো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে তুলে নেব। এই দেখো আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। আজকের পরোটা আমি মটর পনিরের সাথে সার্ভ করে দিয়েছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সবাই ভালো থেকো।